আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি পৌঁছায়া দেন। বাল্লিগের শাব্দিক অর্থ পৌঁছানো। শাব্দিক অর্থ কি? পৌঁছানো। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যা কিছু আপনার উপর অবতীর্ণ করা হয়েছে, যা কিছু অবতীর্ণ করা হয়েছে সবকিছু আপনি পৌঁছায়া দেন। বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে অপ্রাসঙ্গিক একটা কথা বলে রাখি, যদিও এটা প্রাসঙ্গিক নয়, এটা অন্য একটা কথা, তারপরে বলে রাখি। এই যে আল্লাহ পাক বললেন রবের পক্ষ থেকে যা কিছু নাজিল করা হয়েছে সব কি করে দাও? পৌঁছায় দাও। পরেরটা মনে রাখবেন। এরপর আল্লাহ পাক পরে বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি যা কিছু অবতীর্ণ হয়েছে আপনার উপর সবকিছু যদি আরেকজনের কাছে পৌঁছায় না দেন, উম্মতের কাছে পৌঁছায় যদি না দেন, তাহলে আপনি আপনার রিসালতের দায়িত্বই পালন করলেন না। আল্লাহ আল্লাহর নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধমকের সুরে বললেন যে আপনি যদি এইরকম তাবলীগ না করেন, পৌঁছায় যদি না দেন, তাহলে আপনি আপনার রিসালতটাই কি করলেন না? পালন করলেন না। আপনি আপনার দায়িত্বই পালন করলেন না। এই কি ছোট কথা না বড় কথা? কথা বলে ছোট না বড় কথা? অবশ্যই বড় কথা। তাহলে আল্লাহর নবী যাকে সৃষ্টি না করলে কিছুই হতো না, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আজকে আমরা কোরআন পেয়েছি, আজকে আমরা শেষ নবীর উম্মত। আমরা কম বেশি সবাই জানি শেষ নবীর কত ফজিলত। সেই নবীকে আল্লাহর নবী আল্লাহ পাক এত বড় একটা কথা বললেন যে আপনি আপনার দায়িত্বই পালন করলেন না। এরপর আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দায়িত্ব পালন করতে গিয়ে যে মানুষগুলো আপনার চড়া হবে, যে মানুষগুলি আপনার সাথে বিদ্বেষ পোষণ করবে, আপনার সাথে শত্রুতামি করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সব মানুষের শত্রুতামি থেকে আমি আপনাকে হেফাজত করব। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে হিদায়াত দেন না। কাফেরদের কি দেন না? হিদায়াত দেন। এখন আসেন, এই যে এখানে আল্লাহ পাক বললেন তাবলীগের কথা, পৌঁছানোর কথা বললেন, এইটা কাদেরকে পৌঁছানোর কথা বলেছে বলেন তো? যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিচ্ছিলেন, তাবলীগ করতেছিলেন, তখন কি মুসলিমদের মধ্যে করছেন না অমুসলিমদের মধ্যে করছেন? কথা বলেন, কাদের মধ্যে করছে? অমুসলিম। তখন কি কোনো মুসলমান ছিল? আল্লাহর নবী একা দাঁড়ায় গেছেন যে তোমরা বলো লা ইলাহা, বাকি সবগুলো অগ্নি পূজক, কেউ বা ঈসাই, কেউ বা ইহুদি। কথা বলেন ঠিক কিনা? তখন কোনো মুসলমান ছিল? তখন কোনো মুসলমান ছিল না, ছিলই না। আল্লাহর নবী যখন দাওয়াত দেওয়া শুরু করছেন, আল্লাহর দ্বীনকে পৌঁছানো শুরু করছেন, একজনও কোনো মুসলমান ছিল না। ছিল কি? ছিল না। তারপর আস্তে আস্তে দাওয়াত দিছে, মুসলমান হয়েছে, দাওয়াত দিছে, মুসলমান হয়েছে। নিঃসন্দেহে যারা আল্লাহ পাকের প্রতি মানুষদেরকে ডাকে, এটা অবশ্যই ভালো কাজ। কিন্তু এই যে তাবলীগটাকে কেন্দ্র করে, তাবলীগ অর্থ পৌঁছানো, কিন্তু এই পৌঁছানো আল্লাহর নবীর পৌঁছানো এইটা এক নয়। এটা কি নয়? এক নয়। এটা আমরা কোরআন থেকে ধরে নিতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদনা মূসা 30 লাইলাতাও ওয়া আতমামনাহা বিআশরিন ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। সারমর্ম বলি, যেহেতু সময় থাকে না, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের জন্য 30 লাইলা 30 রাত্রির জন্য গিয়েছিল। ঘটনা শুনছেন কি আপনারা? কয় রাতের জন্য গিয়েছিল? 30 রাতের। পরে আল্লাহ পাক আরো 10 রাত পূর্ণ করছেন। আরো কি করছেন? ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। আল্লাহ রাব্বুল আলামিন 40 রাত্রি ওখানে পূর্ণ করাইছে। কয় রাত্রি? 40 রাত্রি। وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين
মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ পাকের সাথে সান্নিধ্যে যাবে, যাওয়ার আগে তার ভাই হারুনকে বলল, আমার ভাই হারুন, فقال موسى لأخي هارون اخلفني في قومي واصلح, তুমি এই কওমের ভিতরে থাকবা, এই মানুষদেরকে ইসলাহ করবা, কি করবা? ইসলাহ করবা, সংশোধন করবা, কি করবা? সহজ কথা, আমরা সহজ বাংলা বুঝি, কি করা? সংশোধন করা। আমরা আমাদের যে তাবলীগ ভাইয়েরা যেটা করে এটাকে সংশোধন বলে, কি বলে? সংশোধন বলে। তারা তো ইমানদার, নামাজ পড়ে না, গুনাহগার, সুদ খায়, গুনাহগার, তাদেরকে সংশোধন করা। তাহলে কি করা? সংশোধন করা। তাহলে এই তাবলীগ ভাইয়েরা যেটা কাজটা করে এটা কি করে? সংশোধন করে। কিন্তু এইটাকে এত পর্যায়ে নিয়ে যাওয়া যাবে না যে এটাই একমাত্র দিন, একমাত্র দিনের ওয়ে, অন্য কোনো ওয়ে নাই, এইটা মনে করার কোনো সুযোগ নাই। আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার হয়েছে? এক কথা হলো এই দাওয়াতই সেই দাওয়াত নয়, কারণ আল্লাহর নবীকে আল্লাহ পাক যে আদেশ দিয়েছেন এটা অমুসলিমদেরকে দেওয়ার জন্য। কাদের জন্য? অমুসলিমদের জন্য। আর মুসলমানদের ভিতরে মুসলমানরা কি করবে? ইসলাহ করবে, সংশোধন করবে, কি করবে? তাবলীগ আর সংশোধন ব্যাপারটা কি বুঝছেন? আমার কথা বুঝেন, ব্যাপারটা কি বুঝছেন? একটা হচ্ছে সংশোধন, সেটা হবে মুসলিমদের মধ্যে, আর একটা হচ্ছে দাওয়াত তাবলীগ, যেটা পৌঁছানোর কথা আল্লাহ পাক বলেছেন, সেটা কাদেরকে? অমুসলিমদেরকে। যদি তাই না হবে, আমরা পয়েন্ট বুঝি। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এই দাওয়াত দিতে গিয়ে আপনার প্রতি যে আক্রমণ আসবে, যে মানুষের আপনি শত্রুতামি করতে আসবে, আমি তাদের শত্রুতামি থেকে, তাদের খারাপের থেকে আমি আপনাকে কি করব? হেফাজত করব। বলেন তো, যদি তাই হয়, আল্লাহর নবী যদি শুধু সাহাবীদের মধ্যেই দাওয়াত দিতেন, তাহলে কি তার কোনো ভয় ছিল? কোন সাহাবীকে তাকে কি ক্ষতি করতো? তাহলে আল্লাহ পাক বলছেন যে ক্ষতি করবে, ক্ষতির থেকে হেফাজত করবে। তাহলে বোঝা গেল যেটা সাহাবীর মধ্যে নয়, এটা অমুসলিমদের মধ্যে। কাদের মধ্যে? কাফেরদের কাছে দাওয়াত পৌঁছানোর কথা। তাহলে এখানে আমি কথা স্পষ্ট করতে চাচ্ছি যে এই তাবলীগই রাসূলের ওই তাবলীগ নয়। ওটা কি নয়? হ্যাঁ, নিঃসন্দেহে এটা অনেক কি কাজ? অনেক বড় কাজ, অনেক ভালো কাজ। মানুষদেরকে আল্লাহর পথে ডাকা, এটাও কি কাজ? ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এইটা মনে করাটা ভুল। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে আমি তাবলীগ করি, এটাই যে দিনের সব, অন্য সবকিছু ভুল, এইটা করা যাবে না। এটা বুঝছেন আপনারা? এখন আসেন, তাবলীগ বর্তমান আমাদের বাংলাদেশে তাবলীগ নিয়ে যে একটা চরম পর্যায়ের একটা হানাহানি কাটাকাটি চলতেছে, এইটা বলেন তো কোন তাবলীগরা কি শোভা পায়? না। বলেন, শোভা পায়? আজকে একটা কথা, আজকে দেখেন, তিনজন মানুষ, শুধু মানুষ নয়, আলেম, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির কি শ্রেষ্ঠ সন্তান, আরে মারছে মারছে এমন ভাবে মৃত্যুবরণ, চাপার দাঁতগুলো পর্যন্ত খুলে ফেলেছে, নাউজুবিল্লাহ বলেন না। তো এইটা কেমন তাবলীগেরা? এই সন্তানটা, একটা পোস্ট আমি দেখলাম, যে এই সন্তানটা যে গ্রামের ভিতরে, যে গ্রামে তার বাড়ি, শুধুমাত্র 2 জন আলেম। কয়জন আলেম? 2 জন আলেম। আর এই ব্যক্তিটা যিনি পোস্ট করছেন বলছে যে এই ওনাদের যে গোষ্ঠীটা আছে, গোষ্ঠীর মধ্যে সে একাই আলেম। সে কি একাই আলেম? সে বলছে যে গবরের ভিতরে পদ্ম ফুল ফুটছে, এই একজন আলেম। আমাদের ইচ্ছা ছিল এই আলেম হয়ে আমাদের গ্রামের সম্পদ, গ্রামে আমাদের ইসলাহ করবে, গ্রামবাসীদেরকে ডাকবে আল্লাহর পথে। অথচ এই যে মানুষটাকে মানে ফেলালো, এই গ্রামকে কে বুঝাবে, কে শুধরাবে? কথা বলেন ঠিক কিনা? এই গোষ্ঠীর মধ্যে দীর্ঘ 12 বছর পরে, দীর্ঘ 24 বছর পরে লেখছে পোস্টার, বছর খেয়াল নাই যে অনেক বছর প্রতীক্ষার পরে একটা ফসল ফলাচ্ছে, এই মুহূর্তে সবে মাত্র দাওরা পড়তেছে, এরকম একজন আলেমকে এরা শহীদ করে ফেলালো। একটা বিষয় মনে রাখবেন, একটা বিষয় মনে রাখবেন, গ্রামে এই কথার কথা, এই সমাজের কথাই আমি বলি, এই সমাজের ভিতরে মুরব্বী গ্রাম যারা আছেন, মোটামুটি যারা একটু ভালো মানুষ যারা আছেন, মনে করেন 100 জন একদিকে, 100 জন কি একদিকে, আর মনে করেন জিল্লে নামাজ নাই, কারাম নাই, ভালো মন্দ কিচ্ছু নাই, বা আজ থাকলেও তারা দিনের জ্ঞান নাই, এরকম মানুষ কিছু যদি আরেক দিকে হয়ে যায়, বলেন তো কাদেরটা মানতে হবে? নিশ্চয়ই যারা জ্ঞান গুণী, যারা একটু ভালো বোধ রাখে, তাদেরটাই মানতে হবে। আমার পয়েন্ট হলো, আমি কারো ব্যাপারে বলতেছি না, এই তাড়াতাড়ির ব্যাপারেও বলতেছি না, এবং আলেম গ্রুপদের ব্যাপারেও বলতেছি না। আমি আমার যুক্তিতে একটা কথা আমি বলি, আরে ভাই, একজন ব্যক্তিকে কেন্দ্র করে এগুলো কি শুরু হয়েছে আমাদের বাংলাদেশে? একজন ব্যক্তি সাদ সাহেব, তার বাড়ি ভারতে, তার বাড়ি কোথায়? ভারতে।
তার ভিতরে যে ভুল বুঝাবুঝি বাংলাদেশের আলেমরা যে ব্যাপারে ঐক্যমত্য পোষণ করছে, দিনের ব্যাপারে কে ডিসিশন নেবে বলেন তো? দিনের ব্যাপারে কে ডিসিশন নেবে? আলেমরা। তা আলেমরা ঐক্যমত্য পোষণ করছে যে সাদ সাহেবের ইয়া করা যাবে না, এটা আলেমরা ঐক্যমত্য পোষণ করছে। প্রত্যেকটা আলেম বলছে যে না, এটার থেকে আমাদের বিরত থাকতে হবে। তাদেরকে ভক্ত হয়ে তাদের পক্ষ নিয়ে আলেমদেরকে আক্রমণ করা, আলেমদেরকে হত্যা করা, এইটা কোনোভাবেই সঠিক কাজ হতে পারে না। তো মানুষকে হাদিসে আল্লাহ রাসূল বলেন, যদি কোনো জিম্মিকে হত্যা করে, কাকে হত্যা করে? জিম্মিকে, কোনো অমুসলিম জিম্মিকেও যদি কেউ হত্যা করে, আল্লাহ রাসূল বলেন যদিও জান্নাতের ঘ্রাণ 40 বছর দূরত্ব থেকে পাওয়া যাবে, কিন্তু এই ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। সেখানে যদি আলেমদেরকে শহীদ করা হয়, তাহলে বলেন তোরা জান্নাত পাবে না জাহান্নামী হবে? জান্নাত পাওয়ার আশা আছে? জান্নাতের ঘ্রাণ না পেলে জান্নাতে যাওয়ার আশা আছে? তাহলে তাবলীগ করে কি হলো? ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, ফিতনা সৃষ্টি করা। কোরআনের আয়াত আল্লাহ পাক বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, এই ফিতনা সৃষ্টি করা এইটা মৃত্যু, হত্যার চাইতেও মারাত্মক বিষয়। তাহলে আজকে আমাদের ব্যাপারে দেখেন, আমি প্রথমে বলছি যে এটা অনেক ভালো কাজ, কিন্তু এই তাবলীগ সেই তাবলীগ ব্যাপারে কি আমি কোন থেকে বলছি না? আমি আয়াত নাম্বার 6 বলছিলাম, 67 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন হে রাসূল, ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ, আপনি পৌঁছায় দেন। কিন্তু এই পৌঁছানোটা এরা আমাদের ভিতরে পৌঁছাবে, এটাই তাবলীগ, এটাই দিন, এটাই সব। বাকি যারা করে এদের নলেজে তাদের কোনো মূল্যায়নে আছে? আপনি দেখেন যারা আল্লাহর দিনকে কায়েম করার জন্য চেষ্টা চালায়, তাদেরকে দেখতে পারে না কেন? ভাই, আমাদের এই মেন্টালিটি পরিবর্তন করতে হবে। মনে করতে হবে সেও আমাদের সহযোগী, তাবলীগ করে সেও সহযোগী, যে দিনের কায়েম করে সেও সহযোগী, যে ইসলামে আন্দোলন করে সেও দিনের সহযোগী, যে চরমনাই করে সেও দিনের সহযোগী, যে পীর মুরিদি করে সেও একটা পর্যায়ে ধরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? খানকার মাধ্যমে অনেক মানুষ মুরিদ হয়ে ভালো পথে আসতেছে না? আমার কথা বুঝাইতে পারি নাই? পীর মুরিদি যারা করতেছে, যারা হক্কানি বিশ্বাস, হক্কানি পীররা দাওয়াত দিয়ে মানুষদেরকে মুরিদ মানে আল্লাহর পথে রাখতেছে, তাহলে তাদের তো শত্রুতামি করা যাবে না, সেটাও ইসলামের একটা পাঠ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাকে উদ্যত আহ্বান জানাবো, আপনাদের ভিতরে যদি কেউ এরকম থাকে, একদম খালেস তওবা করে একদম আল্লাহমুখী হয়ে যান, কোরআন হাদিসের অনুসরণ করেন। কোরআন হাদিস যার ভিতরে পাবেন তাকে মানবেন, যার ভিতরে পাবেন তাকে মানবেন। এবং আমি আমির ইতাআত করতে হবে, কিন্তু এই আমি সেই আমির, আমি যদি এখন নিজে নিজেকে আমি আমির, তাহলে কি আমাকে আপনারা মানবেন? আমির তো হয় মানুষদের কথায়। আপনারা আমাকে আমির বানাতে বলছেন আমি আমির, আমি নিজে নিজে আমির বলে কি আমির হবো? নিজে নিজে বলে আমির হওয়া যায়? হওয়া যায় না। এই জন্য আমি আপনাদের উদ্যত আহ্বান জানাবো, ভাই, ইসলামের এমনিতে যত সমস্যা বিধর্মীরা চতুর্পাকে মারতেছে, আমাদের সে ব্যাপারে কোনো প্রস্তুতি আছে? যেখানে উল্লেখযোগ্য কিছু আছে? নাই। ইসলামের ব্যাপারে মানুষ কত কটূক্তি করতেছে, নবীকে নিয়ে কটূক্তি করে, আমাদের কোনো চিন্তা ভাবনা সেদিকে নাই। জিহাদের মন মানসিকতা আমাদের দিন দিন চলে যাচ্ছে, অথচ ইসলামের কত সমস্যা সেগুলোর ব্যাপারে কোনো কথা নাই। আমাদের ভিতরে কত কোন্দলে আজকে আমরা ভরপুর। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের বাদ দিতে হবে। মনে করতে হবে যে সবাই ইসলামের সহযোগী, সবাই ইসলামের কি সহযোগী। একজন মুসলমান ভাই সে কখনোই কাফের থেকে ভালো হতে পারে না। কাফেরের ঈমান নাই, মুসলমানের কি আছে? ঈমান আছে। সে নামাজি না হইতে পারে, কিন্তু তার ঈমান আছে। তার কি এক জাররা পরিমাণ ঈমান যদি তার থাকে, এই জাররা পরিমাণ ঈমানের জন্য আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? কি কথা বলেন ঠিক কিনা? যদি কোনো মুসলমান জাররা পরিমাণ ঈমান নিয়েও কবরে যায়, সে তার পাপের শাস্তি পাওয়ার পরে হলেও জান্নাত পাবে, কিন্তু অমুসলিম পাবে? কাফেররা পাবে? যদি তা না হয়, তাহলে মুসলমানের ভিতর তো এগুলো করা যাবে না। আমি আশ্চর্য হয়ে গেছি যখন দেখছি এই অবস্থা, খুব খারাপ লাগছে। কেমন কথা হলো, এরা বলে তাবলীগ, তো হতেই পারে না। অথচ আল্লাহ পাকের অর্ডার, আল্লাহ পাক বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। মানুষদেরকে যখন আল্লাহ পাকের রাস্তায় ডাকবে, যখন মানুষদেরকে আহ্বান করবে, ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে ডাকবে, বিল হিকমা, কৌশলের সাথে ডাকবে। কিসের সাথে? হিকমতের সাথে। ওয়াল মাউইযাতিল হাসানা, শুধু কৌশল নয়, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর ওয়াজের মাধ্যমে মানুষদেরকে আল্লাহর পথে ডাকতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক বলে দিলেন সুন্দর কথার দ্বারায় মানুষকে ডাকতে হবে আল্লাহর
দিকে। দেখেন ফিরআউন ছিলেন, কি ছিলেন? ফিরআউন। ফিরআউনের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন মূসাকে পাঠাচ্ছেন, মূসা আলাইহিস সালামকে বলতেছেন, ও মূসা, তুমি তো যাচ্ছ, খবরদার তার সাথে খারাপ ব্যবহার করবে না, তার সাথে খারাপ ব্যবহার, তার সাথে ভালোভাবে কথা বলবা। তাহলে কাফেরের সাথেও কথা বলতে হলে আল্লাহর নবীকে আদেশ দিলেন ভালোভাবে কথা বলবা। কিভাবে? এখন মুসলমানে কথা বলে ভালোভাবে না লাঠি দিয়ে কথা বলে, ঠিক কিনা? এগুলো কি চলবে? এগুলো কি ইসলামের ভিতরে আছে? এজন্য আমি উদ্যত আহ্বান জানাবো, এগুলা বাদ দিতে হবে। ভাই এমনি তো আমাদের ভিতরে কত সমস্যা, আজকে আমাদের মুসলিম যুবকরা ইসলাম থেকে অনেক দূরে সরে যাচ্ছে। তাদের আজকে কি অবস্থা, কি অথবা ইসলাম সম্পর্কে জানেই না। আজকে আমাদের ভিতরে কোন দলিয়ে আমরা পড়ে আছি। দেখ আলহামদুলিল্লাহ, না এটা বলতে হবে, শুধু আমাদের সমাজে নাই আলহামদুলিল্লাহ, বাকি অন্য সমাজে যারা আছে, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে, তাদেরকে বলবেন যে ভাই কি করছো সারা জীবন তাবলীগ। আমিও চিল্লার সাথী। দেখেন তাবলীগের একটা সিস্টেম ছিল যে আমরা মাসলা মাসাইল গুলো আমাদের থেকে জেনে নিব। এরকম একটা পয়েন্ট আছে তাবলীগে, কেউ জানেন আপনারা? এরকম একটা পয়েন্ট আছে না, যে যখন মাসলা মাসাইলের ক্ষেত্রে কথা আসতো তখন আমরা কি বলতাম, মাসলা মাসাইল বিষয়গুলো আলেমদের থেকে জেনে নিব, এটাই পয়েন্টটা বলতো। আর আজকে তারা আলেমদেরকে মানতেছে না, আলেমদেরকেই কি কথা বলেন, ঠিক কিনা? কি বানায় বলতেছে? আমার কাছে বুঝতে কষ্ট হচ্ছে। কি মন খারাপ করলেন? কি কথা কি বাস্তবসম্মত? বাস্তবসম্মত কিনা? বাস্তবসম্মত কথা। এজন্য ভাই যারা আমরা নাই আলহামদুলিল্লাহ, বাকি আজকে আলোচনার সারমর্ম হচ্ছে যে আমাদের যে ভাই যেটাই করুক না কেন, ইসলাম এসে যেটাই করুক, তাকে আমরা আপন মনে করবো। কি মনে করবো? আপন মনে করবো, যে তার দ্বারা ইসলামের একটু হলেও উপকার হচ্ছে। কিন্তু আমি যেটা করি এটা করলেই ইসলাম হবে, বাকিরা ইসলাম থেকে খারেজ, ইসলামিক কাজ তারা করতেছে না, এরকম মেন্টালিটি আমাদের পরিবর্তন করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? যে ভাইয়েরা পীরমুরিদি করে তারাও ইসলামের কাজ করতেছে আলহামদুলিল্লাহ, যারা ইসলামী আন্দোলন করতেছে তারাও দিনী কাজ করতেছে, যারা তাবলীগ করে তারাও দিনী কাজ করতেছে, যারা মাদ্রাসায় পড়তেছে তারাও দিনে একটা বড় কাজ করতেছে, বড় কাজ করতেছে। ইলমে দ্বীন শিক্ষা করা কি ফরজ? ফরজ। তারা বড় একটা কাজ করতেছে, তাদেরকে হায় প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। আজকে আমাদের বাংলাদেশে ইসলাম যতটুকু আছে এতটুকু শুধুমাত্র মাদ্রাসা মসজিদের কারণে আছে। কথা বলেন ঠিক কিনা? আজকে মাদ্রাসা মসজিদ যদি না থাকতো তাহলে ইসলাম আমাদের ভিতরে এরকম অক্ষত থাকতো না। যার কারণে ব্রিটিশদের ইতিহাস পড়েন, ব্রিটিশরা যখন এই দেশে আসলো সর্বপ্রথম মাদ্রাসাগুলোকে ধ্বংস করছে। কি করছে বলেন? সমস্ত মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কারণ তারা জানতো মাদ্রাসাগুলো থাকলে আমাদের এই দেশে ব্যবসা করা কখনোই সম্ভব, এদেরকে দখল করা কখনোই সম্ভব নয়। এজন্য আমরা সবাইকেই দিনের সহযোগী মনে করে আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলে কাজ করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি